আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, বাংলাদেশের লালমনিরহাট। আমার আজকের বিষয় হচ্ছে অ্যালার্জি কেন হয় এবং অ্যালার্জি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি। আসলে অ্যালার্জি হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে আসলে মূলত আমাদের বডিটা থাকে অ্যালকালাইন। আর এই অ্যালকালাইন বডিটা আমরা যে সময় রং ফুড, জিওমো ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড এই খাবারগুলো খাই, সে সময় আমাদের বডিটা অ্যাসিডিক হয়। আর অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের বডিতে স্টোমাকে গুড ব্যাকটেরিয়াটা মারা যায়। বডিতে ইনফ্লামেশন হয় এবং গুড ব্যাকটেরিয়াটা মারা যায়। আর এই গুড ব্যাকটেরিয়াটা মারা যাওয়ার কারণে আমাদের বডিতে ফ্যাটি ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হয়। আর ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে যে কোনো সময় একটু গ্যাস কমার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খাই, যেমন সার্জেল খাই, ইসোলক খাই, নেক্সাম খাই, নেক্সাম মাস্ক খাই। এই ওষুধগুলোর ডোজ গাইডলাইন হচ্ছে 4 সপ্তাহ অথবা সর্বোচ্চ 8 সপ্তাহ। কিন্তু দেখা যায় আমরা একটা ওষুধ খেলে যদি আমরা ওষুধটা একটু খেয়ে আরাম পাই, আমরা করি কি দীর্ঘদিন এই ওষুধটা খেতেই থাকি। যেমন বছর বছর আমরা গ্যাস্ট্রিকের বড়ি খেতে থাকি। এই জন্য আমাদের এটা হচ্ছে H2 ব্লকার। আর H2 ব্লকারটা মানুষের পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কমায়। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে মূলত 7.5। 2-এর নিচে যে সময় কমে যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে সময় আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা দেখা দেয়। আর হজম প্রক্রিয়ার সমস্যা দেখা দিলে আমাদের পেটে যে সময় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কমে যায়, সে সময় আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হয়। আর ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হলে আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা দেখা দেয়। আর এই জন্যই কিন্তু আমাদের আমাদের পেটে দুইটা, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইনটা আসলে একটা সরু পাইপের মতো। যে সময় আমাদের পেটে গুড ব্যাকটেরিয়াটা কমে যায়, হজম প্রক্রিয়া কমে যায়, সে সময় হয় কি আমাদের ফ্লোনে লিকি গাট দেখা দেয়। আর এই লিকি গাট যে সময় থাকে না, সে সময় আমরা যে খাবারগুলো খাই, এই খাবারের যে আমাদের যে পাইপের মতো যে অংশটুকু থাকে, এইটার পাশে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কত সুন্দর টিস্যু থাকে, এই টিস্যু যে খাবারগুলো খাই আমরা, খাবারগুলো থেকে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এগুলা এই টিস্যুর মাধ্যমে পাঠায় লিভারে, আর লিভার বন্টন করে ফুল বডিতে। যাকে যেভাবে পাঠানোর দরকার সেই সময় সেভাবে পাঠায়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে সময় এই পায়খানার রাস্তাটা ছিদ্র হয়ে যায়, লিকি গার্ড হয়, সে সময় আমাদের এই লিকি গার্ড হওয়ার কারণে আমাদের আমাদের বডিতে যে পুষ্টিগুণগুলো যাওয়ার কথা, এগুলো সরাসরি চলে যায় ব্লাডে। আর এই ব্লাডে যাওয়ার কারণেই কিন্তু আমাদের একজিমা, সোরিয়াসিস, অনিকোনা মাইকোসিস, টিনিয়ার কর্পোসিস, টিনিয়ার ফ্রেডিস এগুলো হয়। আর এগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যেটা লিভার বন্টন করবে, লিভার বন্টন না করে দেখা যায় এটা সরাসরি চলে যায় ব্লাডে। আর ব্লাডে যাওয়ার কারণে আমাদের এই অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস এগুলো হয়। এজন্য আমাদের দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের বড়ি 2 মাস যদি কোনো ডাক্তার লেখে, 2 মাসের বেশি আমরা গ্যাস্ট্রিকের বড়ি খাবো। এক নাম্বার 2, আমাদের পেটে গুড ব্যাকটেরিয়াটা কমে যায় যদি
পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কমে যায়, সে সময় কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া কমে যায়, ব্যাড ব্যাকটেরিয়া উৎপাদন হয়। আর আমাদের বডিতে যে পরিমাণ সেল থাকে তার চেয়ে মিলিয়ন ট্রিলিয়ন থাকে গুড ব্যাকটেরিয়া। আর এই গুড ব্যাকটেরিয়া মারা গেলে আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, হজম প্রক্রিয়ার সমস্যা, পেটের এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের গ্যাসের বড়ি যদি কোনো ডাক্তার 4 সপ্তাহ অথবা 8 সপ্তাহ লেখে, এর বেশি খাওয়া যাবে না। এবং আমরা রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড, যে খাবারগুলো খেলে আমাদের বডিটা অ্যাসিডিক হয় এবং বডিতে ইনফ্লামেশন হয়, এই খাবারগুলো আমরা টোটালি বন্ধ করতে হবে। আমরা যদি এই খাবারগুলো বন্ধ করি তাহলে ইনশাল্লাহ আমাদের অ্যালার্জি থেকে বাঁচা যাবে। এবং আরেকটা কথা হচ্ছে, আমাদের লিকি গার্ডটা ভালো করার জন্য আমাদের ফাস্টিং এবং রোজা, আমি কিন্তু অনেক ভিডিওতে বলি ফাস্টিং এবং রোজা মানুষের লিকি গার্ডটা ভালো করে। আর আমাদের দেখা যায় অনেকের এমনও আছে একজিমা, সোরিয়াসিস 10, 15, 20 বছর, মানে জন্ম থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত ভালো হয় না। এই জন্য আমাদের ফাস্টিং এবং রোজা আমাদের জন্য খুবই দরকার। আমরা ফাস্টিং করতে হবে, রোজা থাকতে হবে, যাতে আমাদের একজিমা, সোরিয়াসিসটা ভালো হয়। এবং রং খাবার, জিএমও খাবার এগুলো একটু বাদ দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, ইনডাইজেশন গ্যাস যাদের পেটে অ্যাসিড লেভেলটা কমে যায়, সে সময় আমরা পেটের অ্যাসিড লেভেল বাড়ানোর জন্য আপেল সিডার ভিনেগার খেতে পারি, অথবা কুমকুম গরম পানির সাথে লেবু পানি খেতে পারি, অথবা আদা পানি খেতে পারি। তাহলে আমাদের পেটের অ্যাসিড লেভেলটা ভালো হবে। এবং আমাদের গুড ব্যাকটেরিয়া যদি মারা যায়, ব্যাড ব্যাকটেরিয়া থাকে, সে সময় আমরা গুড ব্যাকটেরিয়া নিতে পারি, বাজারে ফিল আকারে পাওয়া যায়। আমরা ব্যাড ব্যাকটেরিয়া যাতে না হয়, গুড ব্যাকটেরিয়া ফিল আকারে পাওয়া যায়, এটা সকালে একটা বিকালে একটা, এটা এইভাবে যদি খাই তাহলেও আমাদের অ্যালার্জিগুলো ভালো হয়। আমরা দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু অ্যালার্জির জন্য আমরা একটা সাফারি জীবনযাপন করতেছি। যাদের অ্যালার্জি হয় তাদের আইজিজিটার পরিমাণটা বাড়ে, আর আইজিজিটা যদি বাড়ে তাহলে তাদের অ্যালার্জি হয়, আর রাতে তাদের ঘুম হয় না। আর আরেকটা কথা হচ্ছে, যাদের অ্যালার্জি হয় তাদের যেমন ভিটামিন D3 লেভেল ঠিক থাকে না, ভিটামিন B12 অভাব থাকে, ভিটামিন B12 বা অভাব থাকে। এজন্য আমাদের ভিটামিন D3 লেভেলটা একটু ঠিক করতে হবে। এবং ন্যাচারাল সোর্সে যত খাবার আছে এই খাবারগুলো খেতে হবে। আর যে খাবারগুলো খেলে আমাদের টেম্পোরালি বাদ দিতে হবে, যে খাবারগুলো খেলে আমাদের অ্যালার্জির পরিমাণটা বাড়ে, এই খাবারগুলো টেম্পোরালি বাদ দিতে হবে। চিনি টোটালি, মিষ্টি জাতীয় খাবার টোটালি খাওয়া যাবে না, রং ফুড, জিএমও ফুড এগুলো খাওয়া যাবে না। এবং শ্বাসের ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। ভিটামিন D3 লেভেল ঠিক করার জন্য আমাদের ফিল আকারে ডিকে নামে আছে, 4000 mg ডেলি একটা খাবো, আর কোটা আছে 400 mg, এটা সকালে একটা বিকালে একটা খাবো। তাহলে আমাদের ভিটামিন D3 লেভেলটা ঠিক হবে। এবং প্রোবায়োটিক নিতে হবে, ফাস্টিংটা করতে হবে। ফাস্টিং আমরা দুইভাবে করতে পারি। আমরা একদিকে রোজার মাধ্যমে করতে পারি, অন্যদিকে আমরা ফাস্টিং রাতের খাবারটা যদি 6টা থেকে 7টার মধ্যে খাই, আর দিনের খাবারটা যদি 10টা থেকে 11টার মধ্যে খাই, তাহলে 16 থেকে 17 ঘন্টা ফাস্টিং হয়। এখন দেখা যায় আমরা রোজা থাকি সবাই, সারাদিন ডিটক্স করি, আমাদের বডিটা হিলিং হয়, ক্লিন হয়, কিন্তু দেখা যায় সারাদিন রোজা থাকার পরে আমরা রং ফুড, জিও ফুড এই খাবারগুলো খাই। আর এই খাবারগুলো খাওয়ার কারণে আমাদের আবারও ইনফ্লামেশন হয়, আবারও বডিটা অ্যাসিডিক হয়। এই জন্য আমরা এগুলো থেকে বাদ দিতে হবে। আর রাতের খাবারটা আমরা 6টা থেকে 7টার মধ্যে খাবো, সকালের খাবার 10টা থেকে 11টার মধ্যে খাবো, আর দিনের খাবারটা 1টা থেকে 2টার মধ্যে যদি খাই, ভিটামিন D3 লেভেল ঠিক। এবং রাতের ঘুম 8টার মধ্যে খাবো, 10টার মধ্যে ঘুমোতে যাবো। রাতে 6 থেকে 7 ঘন্টা যদি আমরা ঘুমাই, এবং রাতে যে মেলাটিনা হরমোন আছে, মেলাটিনা হরমোনের ব্যালেন্স ঠিক করি। আর দিনে কর্টিজল যে হরমোন আসে, দিনে 10টা থেকে 2টার মধ্যে এটা সঠিক ব্যবহার করি। সানরাইজে যাই, মানুষকে ক্ষমা করতে শিখি, এক্সারসাইজ করি, ভালো খাবার, ঘুম, এক্সারসাইজ, পেটের গাট ফ্লোরাটাকে ভালো করা, গুড ব্যাকটেরিয়া নেওয়া, মানসিক প্রশান্তির চর্চা করা। আর টোটালি
মিষ্টি জাতীয় খাবারগুলো যদি আমরা বাদ দিই তাহলে ইনশাআল্লাহ আমাদের একজিমা সোরিয়াসিস ইনশাআল্লাহ ভালো হবে। দেখা যায় আমি কালকে একজনের সাক্ষাৎকার নিচ্ছি, উনি পৌরসভায় চাকরি করে। উনি বলতেছে যে ওনার একবার অনিকোমাইকোসিস হয়েছে, কিন্তু কিছুদিন বরিকোনাজল একটানা 2 মাস খাওয়ার পরে আবারও দেখা গেল কিছুদিন আগে আবারও অনিকোমাইকোসিস আবার রিটার্ন ব্যাক করছে। আমরা যেমন ফ্লুকোনাজল খাই, টার্বিনাফিন খাই, যেই ফিনে খাই না কেন, কিন্তু আমরা যদি পেটে লিকি গাটটারে ভালো না করি, রং ফুড, জিওমিক ফুড, সিনথেটিক ফুড এগুলোর যদি বাদ না দিই, তাহলে আমাদের একজিমা সোরিয়াসিস জীবনে ভালো হবে। টোটালে চিনি জাতীয় খাবার টোটালে বাদ দিতে হবে। এই নিয়মগুলো যদি আমরা পালন করি ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে আপনারা আমার চ্যানেলটারে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আসলে ব্যস্ততার জন্য অনেক সময় এই ভিডিওগুলা বানানো হয় না। আর আরেকটা কথা হচ্ছে, বিস্তারিত কথা বললে ভিডিওটা একটু অনেক বড় হয়। দয়া করে আপনারা আবার পাশে থাকবেন, আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর চিকিৎসা পরামর্শের জন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার ইনবক্সে লিখতে পারবেন, চেষ্টা করবো আমি আপনাদের সর্বোচ্চ উত্তর দেওয়ার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।